আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, অনেক জায়গা জমির মালিক ছিলেন আম্মাজান খাদিজার আব্বা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে এলো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিলাম। আমার নবী পাক বলছে, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক তোমরা, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? তখন আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, হে নবী, রতনকে রতন চেনে। আমি খাদিজা জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা আপনাকে কথা দিলাম, আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার সঙ্গী হয়ে যাব। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো, আপনার জামা কাপড় কেচে দেবো। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে নিরাশ করবেন না, আপনি আমাকে বিয়ে করেন। আম্মাজান খাদিজা আর দয়ার নবীর বিয়ে হলো। বিয়ের পর সাংসারিক জীবন কেমন কাটছে দুজনের, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে গয়ে আম্মা খাদিজা, নবীর কাছে সে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে গয়ে আম্মা খাদিজা, নবীর কাছে সে বলে করব যে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন আমার নবী। দিনের দাওয়াত দিয়ে রাত 1টা 2টো 3টে, কোনোদিন 12টা, কোনোদিন 1টার সময় বাড়িতে আসতো। আমার নবী দিনের দাওয়াত দিয়ে রাত বেরাত বাড়িতে আসতো। বাড়িতে এসে একটা দিনের জন্য আল্লাহ রসুল বাড়িতে এসে দরওয়াজায় 2বার টোকা মারিনি। আল্লাহ রসুল বাড়ি এলো, দরজায় 1বার টোকা মারলো। কোনোদিন এরকম 2বার টোকা মারা দরকার হয়নি, বাড়ি এসে 1বার টোকা মারলো, দরজা খুলে গেল। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কি ঘুমাও না? কেন? না, আমি দরজা টোকা মারার সাথে সাথে তুমি কেমন করে দরজা খোলো খাদিজা, তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, চিন্তা হয়, না জানি কাফেরেরা আপনার উপর আক্রমণ করলো কিনা, না জানি কাফেরেরা আপনাকে কোনো ক্ষতি করলো কিনা, সেই চিন্তায় আমি খাদিজা ঘুমাই না, চুপচাপ বসে থাকি, আপনার অপেক্ষা করি। আমার ঘরের মায়েরা পারবে, কোন ছেলে যদি রাত 1টার সময় অফিস থেকে বাড়ি আসে, দরজা টোকা মারা দূরের কথা, ঘুষি মেরে দরজা ভেঙে গেল, আমার মায়েদের ঘুম ভাঙে না, জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। ওতে বলে আমার স্বামী আমার জাহান, আমার স্বামীর পায়ের তলে আমার জান্নাত। আহা, আল্লাহ রসুল 1বার টোকা মারার সাথে সাথে দরজা খুলে যায়। কবি লিখছে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। নবী বলে, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে, আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে, আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা,
যায়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন নবী পাক বাড়ি এলো রাত্রের বেলা, দরজা টোকা মারলো, দরজাটা খুলে গেল। আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে, নিজেকে ধরে রাখতে পারলো না। কেন কাঁদছে জানেন? আল্লাহ রসুল দেখছে আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে, আর আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। আল্লাহ রসুল এদিকে কেঁদে ফেললো। খাদিজা জিজ্ঞেস করছে, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে আপনার? আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলছে, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক তোমরা, এত সোনা দানার মালিক তোমরা, সব সোনা দানাগুলো এনে আমি নবী আমার পথে তুমি কুরবানি করে দিলে। আজকে তোমার অবস্থাটা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছেঁড়া, এমন ছেঁড়া জামা পরে আছো, আমি তোমার স্বামী হয়ে তোমার জামাটা তাবলিও মেরে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলছে, হ্যাঁ আমার স্বামী, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি আপনার কাছে অনেক সুখে আছি, ভালো আছি, তবে আমার 3টে আবদার আছে, আপনি রাখবেন? আল্লাহ রসুল বলছেন, কি আবদার গো? আম্মাজান খাদিজা বলছে, প্রথম নম্বর আবদার হলো, আমি খাদিজা যেদিন মারা যাব, যেদিন ইন্তেকাল হয়ে যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার পরনে যে পিরহান, এই জুব্বা দিয়ে আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে রাখার আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একটুখানি ঘুরবেন, কেননা আমি খাদিজা কবরের আজাবের খুব ভয় পাই। যদি কবর আমাকে আজাব দেয়, পিষে দেয়, আমি ওই ভয়ে আপনাকে নিচে নামতে বলছি, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, যতক্ষণ মুনকার নেকির ফারিস্তারা আমার কবরে সওয়ালের জবাব না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে যেতে পারবেন না, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে। এই 3টা আবদার আপনাকে মানতে হবে। আল্লাহ রসুল বলল, খাদিজা তোমার 3টে আবদার আমি মেনে নিলাম। তারপর দেখেন, বিবি বলে, ওগো স্বামী, মরণের পারে কবর শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে ঘেটে ঘেটে, কবর জানো নাই পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ওগো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার কি? জুব্বা দিয়ে কাফন করতে হবে। আল্লাহ রসুলের জুব্বা দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে নামতে হবে। আল্লাহ রসুল কবরে নামলো, 4-5টা ঘুরে আল্লাহ রসুল এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ালো। কবরে শোয়ানোর পর মৃত ব্যক্তির মুখটা কোন দিকে রাখা হয়? একটু বলেন, মৃত ব্যক্তির মুখটা কোন দিকে রাখা হয়? পশ্চিম দিকে না? মৃত ব্যক্তির মুখ পশ্চিম দিকে থাকে। তো আল্লাহ রসুল যখন আম্মাজান খাদিজাকে শোয়ালো, কবরে যখন শোয়ানো হলো, আম্মাজান খাদিজার মুখটাকে যতবার পশ্চিমে ঘোরানো হয়, অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক সামনের দিকে হয়ে যায়। এরকম করে 3-3বার যখন আম্মাজান খাদিজার মুখটাকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, পশ্চিম দিকে যখন ঘোরে না, আল্লাহ পাক আমার নবীর কাছে খবর পাঠালো, এ আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত নিজেকে কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেছি। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে হয়ে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসে, কেমন মানুষ ছিল আম্মাজান খাদিজা। কবি লিখছে দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, তত পারে আসমানের ওই দিকে চায় যে ঘোরে। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার
কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ